আমার বন্ধুগণ, আমার ভাইরা রে, কোনো দিকে কোনো নজর দিবেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে বলেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাউনি আবিবিকুমুল্লাহ ওয়া ইয়াগফিরু লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। জোরে বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তার নবীকে লক্ষ্য করে বলতেছে, বন্ধুরে আপনি তামাম পৃথিবীর মানুষদেরকে জানা দেন, বন্ধু আপনাকে যারা ভালোবাসবে আমি আল্লাহ তাদেরকে ভালোবাসবো, আর আপনাকে যারা ভালোবাসবে না আমি আল্লাহ কিন্তু কখনো তাদেরকে ভালোবাসবো না। আপনার মর্যাদার কারণে নবী ওদের জীবনের জিন্দেগির গুনাহ মাফ করবো। সুবহানাল্লাহ। আমার নবীকে এই জন্য ভালোবাসার প্রয়োজন আছে কি নাই? ওই জন্য নবীর ভালোবাসতে হবে। আল্লাহ পাক নবীকে সৃষ্টি করেছেন রে, এই রাসূল কিন্তু পৃথিবীতে সবার আগে এসেছিলেন এবং শেষ নবী আল্লাহ পাক রব্বুল আলামিন শেষ নবী বানায়া দুনিয়াতে প্রেরণ করেছেন, পাঠাইয়াছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন 2,24,000 পয়গাম্বর নবী রাসূল সৃষ্টি করেছেন, মতান্তরে 1,24,000 পয়গাম্বর নবী রাসূল সৃষ্টি করেছেন। তার মধ্যে 1 নম্বর সৃষ্টি সেরা জীব বানাচ্ছেন খলাকাল ইনসান, মানুষ এবং জিনকে। জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর নবী যখন বাজান রে দুনিয়াতে যখন অবতরণ করবেন, পৃথিবীতে আসবেন, হযরতে হালিমাতুস সাদিয়া রাসূলের দুধমা হযরতে হালিমাতুস সাদিয়া আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বার হযরতে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এতিম মানুষ, বালক মানুষে বাজান রে এই হযরতে হালিমাতুস সাদিয়া ঘরের মধ্যে হযরতে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাদা আব্দুল মুত্তালিব বলতিছে, এই ঘরের মধ্যে একটা এতিম বাচ্চা আছে, যদি দয়া হয় নিয়ে যেতে পারো। কেউ নিতে চায় না। হযরতে হালিমাতুস সাদিয়া ভাগ্যবতী মেয়ে আসলেন, বললেন অন্তত যদি কোলে না নেই একটু দেখে যাই নবীর চেহারাটা মোবারকটা কি ধরনের। এবার হযরতে হালিমাতুস সাদিয়া যখন আসলেন, আমার রাসূলকে যখন কোলে নিলেন রে, মনে হলো পূর্ণিমার চাঁদ যেন আমার কোলে ধরা দিয়েছে। সুবহানাল্লাহ। আমার রাসূলকে যখন কোলে নিয়ে বাড়ির দিকে চলে গেলেন, যেই গাধাটা যখন পিছে যায় সেই গাধাটা সামনের দিকে আগে চলে যায় রে। এবার গাধাগুলো চলে যায়, ছাগল বকরিগুলো চলে যায়। এবার আমার রাসূলের চরিত্র বাজান ফুলের মতো পবিত্র। আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবার জিবরিলকে ডেকে বলতেছে, ভাই জিবরাইল তোমার বয়স কত? জিবরাইল বলতেছে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার বয়স কত আমি জানি না, তবে আমি এই তারাটা আজকে ৭২,০০০ বার দেখানামা করতেছে, উঠানামা করতেছে, আমি ৭০,০০০ বছর এই তারাটা দেখেছি। জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। ৭০,০০০ বছর উঠানামা করতেছে এই তারাটা যখন আমি দেখেছি। আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, ভাই জিবরাইল ওই তারাটা ছিলাম আমি জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই তারাটা আমি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলাম। আমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন সবার আগে সৃষ্টি করেছে, কিন্তু শেষ নবী হিসেবে আমাকে দুনিয়াতে প্রেরণ করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, এই তারাটা যখন এতবার ওঠানামা করে, আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি ধরনের মনের মানুষ ছিলেন রে, কি ধরনের মানুষের আচারটাই না ব্যবহারটা মানুষের সঙ্গে করেছেন। আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
মা হালিমার গৃহে যখন লালন পালন করতেছিলেন, মা হালিমার গৃহে যখন লালন পালন করে রে, এবার আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বড় হয়ে যখন গেলেন, আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন ঈদের দিনে ঈদের নামাজ পড়ার জন্য যাচ্ছিলেন। এবার একটা বাচ্চা ছেলেটি ঈদের দিনে ঈদের নামাজ পড়ার জন্য রাসূলুল্লাহ যায়। এবার বাচ্চা ছেলেটিকে বলতেছে তার মায়ের অন্য জায়গা বিবাহ বসে গেছে। এতিম বাচ্চাটি বলতেছে, বাবা আমি তোমাকে কোলে নিয়ে যত্ন করতে পারলাম না, সুমাও দিতে পারলাম না, আজকে এতিমের দরদ এতিম বুঝবে, ওই মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে চলে যাও। এবার বাচ্চা ছেলেটি কান্না করতেছে, ঈদের দিনে, পবিত্র ঈদের দিনে রাস্তার পাশে বসে রয়ে গেছে রে। কত মানুষ ঈদের দিনে ঈদের নামাজ পড়ার জন্য যায়, কেউ বা জান জিজ্ঞাসা করে না, বাচ্চা রে তুমি ঈদের দিনে কেন কান্নাকাটি করো? এবার আমার নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ঈদের নামাজ পড়ার জন্য যাচ্ছিলেন, এবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাচ্চাকে ডেকে বলতেছেন, বাচ্চা রে পবিত্র ঈদের দিনে তুমি কান্নাকাটি করো কিসের জন্য? বাচ্চা ছেলেটি টুকরে বলতেছে, আমি আপনার কাছে বলবো না, আমি যদি আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাই, আমার মনের দুঃখ খুলে খুলে বলবো। এবার আমার নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, বাচ্চা রে তুমি সকাল বেলা করতে যার জন্য বসে আছো, আমি সেই এতিম নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বাচ্চা বলো তোমার কি মনের দুঃখ, আমার কাছে একটু খুলে বলো। এবার বাচ্চা ছেলেটি বলতেছে, হুজুর আমার মা অন্য জায়গা বিবাহ বসেছে, আমার পিতা মারা গেছে ছোটকালে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি একটা বেদনা নিয়ে আপনার কাছে এসেছি, আমার এই বেদনাটিকে আপনি চিরমুক্তি করে দিতে পারেন। এবার আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাচ্চাকে কোলের উপরে এটা বলতেছে, বাচ্চা রে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে শেষ নবী হিসেবে প্রেরণ করেছেন, পাঠিয়েছেন। হযরতে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি তোমার পিতা হয়ে যায় আর হযরতে আয়েশা যদি তোমার মা হয়ে যায়, তোমার মনের দুঃখটা মিটবে নাকি? বাচ্চা কেঁদে উঠলেন আর বললেন, টুকরে কেঁদে উঠলেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি যদি আমার পিতা হয়ে যান আর হযরতে আয়েশা যদি আমার মা হয়ে যায়, এর চাইতে বড় সৌভাগ্যর আর আমার কিছুই হতে পারে না। সুবহানাল্লাহ। এবার আমার নবী যখন বাচ্চাটিকে কোলে নিয়ে যখন বাড়ির দিকে যখন রওনা করলেন রে, এবার আয়েশাকে বলতেছেন, আয়েশা রে পবিত্র ঈদের দিনে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার জন্য একটা উপহার পাঠিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এটাকে যত্ন করো, এটাকে যত্ন করো। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র ঈদের দিনে তোমার জন্য একটা উপহার স্বরূপ পাঠিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আমার ভাইরা রে, এই ছিল আমার নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। অন্যান্য নবীরা বলেছেন, আমরা যদি নবী না হয়ে যদি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হতে পারতাম, আমাদের জীবনটা কত বড়ই ধন্য হয়ে যেত। আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত বড় পাওয়ারফুল নবী ছিলেন, এত বড় সারে আল্লাহ নবী ছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সেই নবীকে কিন্তু ভালোবাসতেই হবে। জোরে কথা ঠিক কিনা? একদল লোক আছে কিন্তু নবীকে ভালোবাসে না, নবীকে কিন্তু বলে সাধারণ মানুষ। আমরাও যেরকম মানুষ, নবীরাও এইরকম মানুষ। জোরে বলেন কথা ঠিক কিনা? কিন্তু নবী সাধারণ মানুষ না, যাকে সৃষ্টি না করলে কোনো কুলকায়নাত, কোনো পৃথিবীর সৃষ্টি করা হতো না। সেই নবী আমার নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ওই নবীর শাফাআত ছাড়া বাজান কেউ কিন্তু জান্নাতে যেতে পারবেন না। যাবেন পারবেন কি? কোনো পারবেন না বাজান, এক সেকেন্ডের জন্য হলে পারবেন না নবীর শাফাআত ছাড়া। নবীকে যদি আল্লাহ পাক রব্বুল আলামিন মর্যাদা দিয়েছেন, এত মর্যাদা দিয়েছেন যে সমস্ত নবীদের চাইতে বেশি মর্যাদা আল্লাহ পাক রব্বুল আলামিন তার বন্ধুকে ডেকে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আমার ভাইরা, আমি আপনি যখন মারা যাব রে, এই
পৃথিবীতে কিন্তু আমরা কোনোদিন বাজান থাকতে আসি নেই। পৃথিবীতে কি বাজান থাকতে আসছি? আমরা কি পৃথিবীতে থাকার জন্য আসছি? কথা বলেন না কেন? আমার ওয়াজ শুনে কি রাগ হচ্ছে আপনাদের? বাজান একটু আমার সঙ্গে কথা বলবেন, কিন্তু ভালো লাগবে বক্তার সঙ্গে যদি কথা বলেন। আর বক্তার সঙ্গে যদি কথা না বলেন, বক্তা ওয়াজ করে শান্তি পাবেন, আপনারা কিন্তু ওয়াজ শুনে শান্তি পাবেন না। জানেন কথা ঠিক কিনা? এই পৃথিবীতে বাজান আপনাদের আজকে জানা কথাগুলো আমি স্মরণ করে দিতে আসিছি। আল্লাহ পাক রব্বুল আলামিন 18,000 মাখলুকাত সৃষ্টি করেছেন। কয় হাজার মাখলুকাত? 18,000 মাখলুকাত সৃষ্টি করেছেন রে। তার মধ্যে 1 নম্বর সৃষ্টির সেরা জীব বানাইছেন খলাকল ইনসান, মানুষ এবং জিনকে। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন আজরাইলকে বলেন, আজরাইল আমি তোমাকে একটা চাকরি দেব। আজরাইল বললেন, আমিন। আমাকে আপনি কি চাকরি দিবেন একটু বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, আজরাইল এই পৃথিবীতে আমি যত পশু পাখি যত মানুষজন সৃষ্টি করি রে আজরাইল, সমস্ত পশু পাখি মানুষজনের জান তোমাকে কবজ করতেই হবে। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন যখন আজরাইলকে এই কথা বললেন, আজরাইল এবার বলতেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন আমি চাকরিটা মঞ্জুর করলাম, আমি চাকরিটা গ্রহণ করলাম। কারণ আজরাইল জানে না আমারও এই পৃথিবীতে ছেড়ে একদিন মৃত্যুবরণ করতে হবে। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, আজরাইল এই পৃথিবীতে আমি লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ বানাবো, সেই সব মানুষের জান তোমাকে কবজ করতেই হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন পৃথিবীতে মানুষজন সৃষ্টি করলেন, সৃষ্টি করার সময় এবার আজরাইল যখন জান কবজ শুরু করে দিবে, এবার আল্লাহ পাক রব্বুল আলামিনের আরশের উপরে একটা গাছ আছে, ওই গাছটার নাম হচ্ছে শাজারাতুল মুনতাহা। ওই গাছটার নাম কি? ওই গাছটার নাম কি? শাজারাতুল মুনতাহা। আল্লাহ পাক রব্বুল আলামিন এবার বললেন, এবার আজরাইল বলতেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন আমি মুমিন ব্যক্তি আর মুনাফিক ব্যক্তি কেমন করেছেন? এখানে কিন্তু প্রশ্ন আছে কিনা? প্রশ্ন আছে কিনা? মুমিন ব্যক্তি আর মুনাফিক ব্যক্তি আমি কেমন করেছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, আজরাইল ওই গাছটার নাম হচ্ছে শাজারাতুল মুনতাহা। ওই গাছে হাজার হাজার কোটি কোটি পাতা আমি দিয়েছি আজরাইল। আমি যখন এই পৃথিবী থেকে একজনকে আমি বিদায় করে নিয়ে যাব, 40 দিন আগে ওই শাজারাতুল মুনতাহা নামক ওই গাছ থেকে একটা পাতা 40 দিন আগে ওই মানুষের সঙ্গে পড়ে যাবে। এবার আজরাইল বলতেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই পাতাটিতে বাদামে দুটি বর্ণ থাকবে, দুটি চিহ্ন থাকবে। একটি হলো সবুজ বর্ণ, অপরটি হলো সাদা বর্ণ রে। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, আজরাইল ওই পাতাটা যখন 40 দিন আগে ধারণ করবে, গাছ থেকে পড়ে যাবে, মুনাফিক ব্যক্তির সঙ্গে ওই পাতাটা সাদা বিন্দু হয়ে পড়বে। আর ভালো ব্যক্তির সামনে ওই পাতাটি, মুনাফিক ব্যক্তির সঙ্গে ওই পাতাটি সবুজ বিন্দু হয়ে পড়বে, আর ভালো ব্যক্তির সঙ্গে ওই পাতাটি সাদা বিন্দু হয়ে পড়বে। এবার আজরাইল ওই পাতাটাকে দেখে আমার জান আপনার জান যখন কবজ করবে রে, ওই পাতাটা যখন 40 দিন আগে পড়বে, আমার সঙ্গে আমি যদি মুনাফিক ব্যক্তি হয়ে থাকি, আমার সঙ্গে সবুজ বিন্দু হয়ে পড়বে। আর আমি যদি মুমিন ব্যক্তি হয়ে থাকি, ওই পাতাটি সাদা বিন্দু হয়ে পড়বে। তখন ওই পাতা দেখে দেখে আজরাইল আমার জান আপনার জান কবজ করবে। জোরে জোরে বলা যাবে না একবার সুবহানাল্লাহ। ওই পাতাটা যখন আমার সঙ্গে আপনার সঙ্গে যখন পড়বে রে, তখন 5 জন ফেরেশতা চলে আসবে। 5 জন ফেরেশতা চলে আসে। প্রথম নাম্বার ফেরেশতা বলবে, আমি তোমার পানির ব্যবস্থা করেছিলাম রে, আর সারা পৃথিবী জাহান ঘুরে কোনো জায়গা পানি পাইলাম না, এই জন্য আমি বিদায় নিয়ে চলে যাচ্ছি। দ্বিতীয় ফেরেশতা সে বলবে, আমি তোমার খাদ্যর ব্যবস্থা করেছিলাম, আজকে সারা পৃথিবী জাহান ঘুরে তোমার খাদ্য আমি কোনো জায়গায় এক লোকমা খাদ্য পাইলাম না, আমি চলে যাচ্ছি বিদায় নিয়ে। তৃতীয় ফেরেশতা সে বলবে, আমি তোমার চলাফেরার ব্যবস্থা করেছিলাম রে, আজকে সারা পৃথিবীর জাহান ঘুরে জমিন এবং আসমান ঘুরে
দূরে, আমি এক কদম পা ফেলাবার জায়গা পাইলাম না, আমি চলে যাচ্ছি। এবারে এরকম ভাবে পাঁচজন ফেরেশতা যখন চলে যাবে রে, চতুর্থ ফেরেশতা সে বলবে আমি তোমার আমলনামা লিখিতাম, আজকে এই যে তোমার চিঠিখানা তুমি পড়ো, তুমি কি আমল করেছো, ভালো আমল করেছো না খারাপ আমল করেছো তুমি পড়ো। এইভাবে যখন পাঁচজন ফেরেশতা যখন চলে যাবে রে, এখন বিদায় দেওয়ার জন্য আমাকে আপনাকে যখন পাগল পাগল হয়ে যায়, জোরেন কথা ঠিক কিনা? এত সুন্দর রমণী স্ত্রী কিন্তু আপনাকে আমাকে কিন্তু একদিন রাখবে না, বলবে যে তাড়াতাড়ি বিদায় করে দাও, তাড়াতাড়ি বিদায় করে দাও। আপনার ভাই থেকে শুরু করে বাপ মা থেকে শুরু করে স্ত্রী থেকে শুরু করে কেউ কিন্তু আপনাকে এক রাত কিন্তু লাগবে না, ধরেন কথা ঠিক কিনা? এবার বিদায় দেওয়ার জন্য পাগল পাগল হয়ে যাবে যখন, আমাকে আপনাকে যখন কবরের দিকে নিয়ে যাবে, নিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে বাগান রে জানা কথাগুলো স্মরণ করে দিতে আসছি, কিছু মনে করবেন না, বেয়াদবি হলে মাফ করে দিবেন। জীবনে বহু আলোচনা শুনেছেন কিন্তু আমার মুখ থেকে শোনেন নাই। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন যখন মানুষ সৃষ্টি করলেন যখন, তখন কবরের দিকে কিন্তু মৃত্যুর বরণ করার পরে কিন্তু কবরে রেখে দেওয়া হবে, জানেন কথা ঠিক কিনা? কবরে যখন রেখে দেওয়া হবে তখন মুনকার নাকির ফেরেশতা চলে আসিবে, চলে আসে বাগান তিনটি প্রশ্ন করবে। কয়টি প্রশ্ন? তিনটি প্রশ্ন করবে। এক নাম্বার প্রশ্ন হলো মান রাব্বুকা, তোমার রব কে ছিল? মান রাব্বুকা, তোমার রব কে ছিল? মান দিনুকা, তোমার দিন কি ছিল? মান নাবিয়ুকা, তোমার নবী কে ছিল? আপনি যদি তিনটি প্রশ্নের উত্তর যদি দিতে পারেন বাজান, তাহলে সুন্দর বিছানা, ফুলের বিছানা দেওয়া হবে, আপনি আরামদায়ক ভাবে ঘুম পারবেন। আর আপনি যদি তিনটি প্রশ্নের উত্তর যদি না দিতে পারেন, আপনার সঙ্গে কিন্তু ওই ফেরেশতা কিন্তু খারাপ ব্যবহার করবে, মুনকার নাকির ফেরেশতা, ধরেন কথা ঠিক কিনা? বাজান রে আমার বন্ধুগণ, আপনি যতই এমপি হন, মন্ত্রী হন, যতই নেতা হন, যতই এলাকার প্রধানবর্গ হন, আপনাকে কিন্তু কবরে কিন্তু আমল চাবে, ধরবেন কথা ঠিক কিনা? আমল চাবে কিনা? না বলবে আপনি প্রেসিডেন্ট ছিলেন, আপনাকে আজকে খাতের করে দেওয়া হবে, মাফ করে দেওয়া হবে। আপনি হয়তো প্রধানমন্ত্রীর পিএস ছিলেন, আজকে আপনাকে আমি মাফ করে দিলাম, এই কথা কি বলবে? এই কথা কি বলবে? আপনাকে যতই প্রধানমন্ত্রী এমপি হন না, যতই মন্ত্রী হন, মিনিস্টার হন, আপনাকে কিন্তু আমল চাবে। আপনার আমল যদি ভালো হয়ে থাকে আপনাকে সুন্দর ব্যবহার করবে, আর আমল যদি আপনার খারাপ হয়ে থাকে আপনাকে কিন্তু খারাপ ব্যবহার করবে আপনার সঙ্গে। জোরে জোরে বলেন একবার কথা ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন এই যে বলেছিলাম, আজরাইল যখন জান কবজ করবে রে, আজরাইলের মাথাটা পাটা এত বড় তৈরি করে দিয়েছেন আল্লাহ পাক রব্বুল আলামিনের আরশের উপরে এক পা থাকবে আর জমিনে এক পা থাকবে। এবার আজরাইল যখন আমার সঙ্গে আপনার সঙ্গে যখন জান কবজ করবে রে, জান কবজ করার সঙ্গে সঙ্গে এবার আল্লাহ পাক রব্বুল আলামিনের আরশে এক পা থাকবে আর জমিনে এক পা থাকবে, তখন খপ করে দের জান কবজ করবে। জান কবজ করার সঙ্গে সঙ্গে বাজান, এবার যখন জান কবজ শুরু হয়ে যাবে, এবার সমস্ত পৃথিবীর পানি যত আটলান্টিক মহাসাগর থেকে শুরু করে যত নদ নদী খাল বিল পানি আছে, সমস্ত পানি যদি আজরাইলের মাথায় ঢেলে দেওয়া হয়, আজরাইলের পা থেকে মাথা পর্যন্ত পানিতে ভিজবে কি ভিজবে না? সম্ভবত নাই। এত বড় করে আজরাইলকে আল্লাহ পাক রব্বুল আলামিন তৈরি করেছেন, সৃষ্টি করেছেন। আজরাইলকে যখন এত বড় তৈরি করেছেন, আজরাইলকে সৃষ্টি করেছেন, আর গুনাহগার উম্মত হলো আমরা হলো মানুষ। আমাদেরকে আজরাইল তো দূরের কথা, আমাদেরকে কিন্তু এক সেকেন্ড মৃত্যুর কিন্তু ভরসা নাই, জরুন কথা ঠিক কিনা? বন্ধুগণ আমার ভাইরা রে, এই জন্য মুরব্বির একটা কথা বলে গেছে, বাঁকা লোহা সোজা হয় আপরে গিয়ে, আর বাঁকা মানুষ সোজা হয় বাগান কবরে গিয়ে, জরুন কথা ঠিক কিনা? আরো জোর বলেন কথা ঠিক কিনা? আপনি যতই বাঁকা হয়ে মারা যান না কেন,
আপনি যতই বাঁকা হয়ে মরণ করেন না কেন রে, আপনাকে কিন্তু চকলেটের মতো টান দিয়ে সুদায়া মরণ করে কিন্তু কবর দিকে নিয়ে যাওয়া হবে। জোরে বলেন কথা ঠিক কিনা? এই জন্য যদি সোজা হতেই হয় মরণের আগে সোজাই হয় ভালো, বাঁকা থেকে লাভ নাই বাজান রে, বাঁকা থেকে কোনো লাভ নাই মরণের আগে। এই জন্য সোজা হয় যদি মরতে হয় তাহলে আগের চাইতে সোজা হয় ভালো। ধরবেন সুবহানাল্লাহ। বাজানগণ আমার, বন্ধুগণ আমার, এই জন্য মরণকে ভয় করেন, মরণকে ভয় করেন। মরণ এমন একটা জিনিস, বৃদ্ধ থুয়ে শিশুকে নিয়ে যাতেছে, শিশু থুয়ে বৃদ্ধকে নিয়ে যেতেছে, ছেলে থুয়ে পিতাকে নিয়ে যেতেছে, পিতাকে থুয়ে স্ত্রীকে নিয়ে যেতেছে, স্ত্রীকে থুয়ে ছেলেকে নিয়ে যেতেছে। জোরান কথা ঠিক কিনা? মৃত্যুর কাছে কোনো বাহাদুরি বাজান খাটে না, মৃত্যুর কাছে কোনো রাহাজানি খাটে না রে বাজান। আমি আপনি যখন মারা যাব রে, মৃত্যুর কাছে কিন্তু কোনো বাহাদুরি খাটবে না। জোরে বলেন কথা ঠিক কিনা? একটু জিকির করেন লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা। এরে এই কলেমার জপ মেলা কাজে লাগবে মরণ বেলা, এই কলেমার জপ মেলা কাজে লাগবে মরণ বেলা। ওই কবরে যাইতে হবে রে মন, ওই কবরে যাইতে হবে রে মন, থাকিতে হবে একলা লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, জোরে লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাজানগণ আমার, বন্ধুগণ, আল্লাহ পাক রব্বুল আলামিন এত সুন্দর করে আমাদেরকে বানায় আছেন। আমাদের বাপ মা কিন্তু আমাদেরকে অত্যন্ত কষ্টের সাথে, বিনয়ের সাথে কিন্তু মানুষ করেছেন। ধরেন কথা ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব বলেছেন, দোকানদাররা এখনই বলবো, আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব বলেছেন, তিনজনের দোয়া কবুল হয়ে যায় রে। একজন হলো মা বাপ, একজন হলো মুসাফির, আর একজন হলো মাজলুম ব্যক্তি। তিনজনের দোয়া আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে কিন্তু কবুল হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। কত সুন্দর একটা কথা! এই মোটাতে যখন আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীতে হাজার হাজার অক্ষর দিয়েছেন, এবিসি থেকে শুরু করে আলিফ বা থেকে শুরু করে ক খ থেকে শুরু করে অনেকগুলো অক্ষর আল্লাহ পাক রব্বুল আলামিন তৈরি করে দিয়েছেন, সৃষ্টি করেছেন। এই সুন্দর একটা মত দিয়ে যখন মক্কা তৈরি করা হয়, এই মতে মক্কা, এই মতে মদিনা, এই মতে মুহতামিম, এই মতে মাদ্রাসা, এই মতে আবার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। জোরে বলেন সুবহানাল্লাহ। নারীদেরকে মর্যাদা আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছেন। কে দিয়েছেন নারীদের মর্যাদা? কে দিয়েছেন নারীদের মর্যাদা? আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছেন, আল্লাহর হাবিব দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের, যিনি মানুষকে সৃষ্টি করেছেন। জোরে জোরে বলেন একবার সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন নারীদেরকে মর্যাদা, কেমন মর্যাদা দিয়েছেন দেখেন কোন বন্ধুগণ আমার। আইয়ামে জাহিলিয়া যুগে যখন নারীদের কোনো মর্যাদা ছিল না রে বাজান, আইয়ামে জাহিলিয়া যুগে যখন নারীদেরকে কোনো মর্যাদা ছিল না, এবার আইয়ামে জাহিলিয়া যুগে নারীদেরকে জীবন্ত কবর দেওয়া হতো। যদি কারো কন্যা সন্তান হতো তাকে জীবন্ত কবর দেওয়া হতো। এবার আমার নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু
সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 4টি কন্যা সন্তান ছিলেন। কয়টা কন্যা সন্তান ছিলেন? 4টি কন্যা সন্তান ছিলেন রে। হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 4টি কন্যা সন্তান ছিলেন। আমার নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নারীদেরকে এত সুন্দর মর্যাদা দিয়েছেন, যখন আমার নবী ইয়েমেন শাম দেশে যখন ব্যবসা বাণিজ্য করার জন্য যাইতেন, হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে ফাতিমার বাড়িতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চলে আসতেন। আবার ইয়েমেন যখন শাম দেশ থেকে যখন আসতেন, আবার ফাতিমার বাড়িতে আবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আগে উঠতেন। আর এখনকার যুগে ছেলেদেরকে কিন্তু বেশি ভালোবাসে, মেয়েদেরকে কিন্তু বাবা মা দাম দিতে চায় না। জোরান কথা ঠিক কিনা? জোরান কথা ঠিক কিনা? আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফাতিমাকে এত সুন্দর মর্যাদা দিয়েছেন। এবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ইন্তেকালের শয্যায় চলে যাচ্ছিলেন, এবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মৃত্যুবরণ করবেন, এবার মদিনা মুনাওয়ারাতে মসজিদে নববীতে কান্নার গুঞ্জন সৃষ্টি হচ্ছে। এবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, একটা মসজিদে নববীর দরজা খুলে দাও, আমার উম্মতরা দেখি আগেকার মতো নামাজ পড়ে কিনা। এবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মসজিদে নববীর ভিতরে তাকায় দেখতেছে আমার উম্মতেরা আগের মতো নামাজ পড়তেছে, এবার মসজিদে নববীর ভিতর থেকে কান্নার গুঞ্জন আসতেছে। এবার সবচাইতে সবাই কাঁদতেছে ঘরের মধ্যে। এবার ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বেশি কান্নাকাটি করতেছে। এবার মা ফাতিমাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইশারা করলেন, মা ফাতিমা তুমি একটু আসো, আমার কাছে আসো। এবার মা ফাতিমাকে সবাই কান্নার জন্য নিষেধ করে, মা ফাতিমা তুমি কান্না করো না। এবার মা ফাতিমা কারো কথা শোনে না রে, শোনে না। এবার জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ তার পিতা যখন দাঁড়ায় বলেন, মা ফাতিমা তুমি একটু আমার কাছে আসো। এবার মা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবার তার পিতার কাছে যখন চলে গেলেন, রে চলে যাও। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, মা ফাতিমা সমস্ত পৃথিবীর কান্না সহ্য হয়, মা তোমার কান্না আমার সহ্য হয় না। ও মা ফাতিমা তুমি কেঁদো না, তোমাকে আমি সুসংবাদ দিয়ে যাচ্ছি, আজকে আমার ইন্তিকাল হয়ে যাবে, আর সবার ইন্তিকালের পরে তোমার ইন্তিকাল হয়ে যাবে। ও মা ফাতিমা তোমার সঙ্গে আমার দিদার নসিব হয়ে যাবে। জোরান সুবহানাল্লাহ। এবার মা ফাতিমা হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার পাশে বসেছিলেন রে। এবার আয়েশা ফাতিমাকে ডেকে বলতেছেন, মা ফাতিমা তোমার আব্বুজি তোমার কানে কানে কি বললো, এই জন্য তোমার কান্না বন্ধ হয়ে গেল। এবার মা ফাতিমা বলতেছেন, আম্মাজি আমার আব্বা আমার কানে কানে বলে গেল, মা ফাতিমা তোমার কান্না আমার সহ্য হয় না। ও মা ফাতিমা রে তুমি যখন কান্না করো আমার বুকের মধ্যে শিল বেজে ওঠে, এই জন্য তোমার কান্না আমার সহ্য হয় না। তুমি মা কেঁদো না, তোমাকে আমি সুসংবাদ দিয়ে যাচ্ছি, আমার ইন্তেকাল হয়ে যাবে, তারপরেই তোমার ইন্তেকাল হবে, তোমার সঙ্গে আমার দিদার নসিব হয়ে যাবে। সুবহানাল্লাহ। দেখছেন কন্যা সন্তানকে কি ধরনের ব্যবহারটাই না করেছেন, কি ধরনের আদবটা শিক্ষা দিয়েছেন। আইয়ামে জাহিলিয়া যুগে বাজানরার জন্য নারীদেরকে কন্যা সন্তানদেরকে কিন্তু জীবন্ত কবর দেওয়া হতো। এবার কন্যা সন্তানদেরকে যখন জীবন্ত কবর দেওয়া হতো, একজনের নাম ছিল দাহিয়াতুল কালবি। সাহাবী দাহিয়াতুল কালবি একটা কন্যা সন্তান ছিল, 4 বছর তিনি প্রবাসে যখন থাকতেন। এবার স্ত্রীকে বলে গেলেন, স্ত্রী রে তোমার গর্ভে ধারণ করেছো, ঠিক আছে, যদি কন্যা সন্তান হয়ে থাকে এই কন্যা সন্তানকে তুমি জীবন্ত কবর দিয়ে মেরে ফেলে দিবে। এবার দাহিয়াতুল কালবির স্ত্রী
এবার সুন্দর একটা কন্যা সন্তান আল্লাহ পাক রব্বুল আলামিন দান করেছেন। এবার দাহিয়াতুল কালবি 4 বছর প্রবাস থেকে এসে দেখে কন্যা সন্তান, নাম রাখিছে হলো জামিলা। জামিলা শব্দের অর্থ হলো সুন্দরী। জামিলা শব্দের অর্থ কি? সুন্দরী। এবার জামিলাকে বলতেছে, মা জামিলা, দেখো তোমার পিতা 4 বছর প্রবাস করে এসেছে। এবার যখন দাহিয়াতুল কালবি যখন স্ত্রীকে বলতেছে মেয়েটা কার, বলতেছে মেয়েটা আল্লাহ পাক রব্বুল আলামিন আমার গর্ভে ধারণ করেছেন আপনার মেয়ে দাহিয়াতুল কালবিকে বলতেছে। এবার দাহিয়াতুল কালবি বলতেছে, এই মেয়েকে কেন তুমি জীবন্ত কবর দাও নাই? কিসের জন্য তুমি জীবন্ত কবর দাও নাই? দুনিয়ার উপর বেঁচে রেখেছো। বলতেছে, স্বামী গো, পানের স্বামী রে, আল্লাহর পরে যাকে, নবীর পরে যাকে সিজদা করলে আপনাকেই সিজদা করা লাগতো। ও পানের স্বামী রে, এই সুন্দর সন্তুষ্টি করে আমি এই আমার মেয়েকে জীবন্ত কবর দেইনি। দেখেন কি ফুটফুটে চেহারা। যখন রাইতে যখন স্বামী স্ত্রী যখন শুইতে যায়, জামিলাকে মধ্যে বসায়া মধ্যে শোয়া রাখে। জামিলা এবার পিতার গালে একটা চুমা লাগায়া দেয়, এবার মায়ের গালে একটা চুমা লাগায়া দেয়। এবার দাহিয়াতুল কালবি বলতেছে, এত সুন্দর আমার মেয়েটা, ঠিক আছে, এই মেয়েটাকে কিভাবে আমি কালকে জীবন্ত কবর দেব, কিভাবে মারবো? এবার রাতের মধ্যে কল্পনা করতেছে। কল্পনা করার সঙ্গে সঙ্গে এবার রাতটা যখন পোহায়া গেছে, এবার পানের স্ত্রীকে বলতেছে, পানের স্ত্রী, তুমি জামিলাকে একটু সুন্দর করে গোসল করায়া দাও, সাজুগুজু করে দাও। এবার জামিলার মা দাহিয়াতুল কালবির স্ত্রী মনে করতেছে, আমার জামিলাকে মনে হয় কোন জায়গা নিয়ে ঘুরতে যাবে। এবার দাহিয়াতুল কালবির হাতে যখন জামিলাকে যখন সুন্দর করে গোসল করাইয়া 2 লোকমা খানা খাওয়ায়া দিলেন, খানা খাওয়ায়া দেওয়ার সঙ্গে সঙ্গে এবার জামিলাকে সঙ্গে করে নিয়ে পাহাড়ের পাদদেশে যাতিছে দাহিয়াতুল কালবি। তার পিতার সঙ্গে যাতিছে, কারণ পিতার সঙ্গে যাতিছে মনে করতেছে একজন মানুষের পিতাই কিন্তু তার সবকিছু জোরানোর কথা, ঠিক কিনা? পিতা মাতাই কিন্তু সন্তানের সবকিছু জোরানোর কথা, ঠিক কিনা? এবার জামিলার পিতার সঙ্গে জামিলা যখন যাইতেছে, এবার কিছু দূর যাওয়ার পরে এবার পাহাড়ের পাদদেশে যখন চলে গেলেন, চলে যাওয়ার সঙ্গে সঙ্গে এবার জামিলাকে বলতেছে, মা জামিলা, দেখো পাহাড়ের পাদদেশে কি সুন্দর সুন্দর জিনিসগুলো, তোমার কি ভালো লাগে নাকি? বলতেছে, আব্বাজি আমার ভালো লাগে রে। এবার জামিলাকে বলতেছে, মা জামিলা, তুমি পাশে একটু খেলা করো, একটু দূরে চলে যাও, আমি একটু মাটিগুলো খনন করি। এবার মাটিগুলো যখন খনন করতেছে জামিলার পিতা দাহিয়াতুল কালবি, তখন এই মাটি খনন করার সঙ্গে সঙ্গে এবার জামিলা এক পর্যায়ে মাটি খনন করা দেখে ঘুরে ঘুরে আসে। এবার ঘুরে ঘুরে আসার পরে এবার জামিলার পিতা বলতেছে, মা জামিলা, তুমি একটু পাশে গিয়ে খেলা করো, যখন গর্ত শেষ হয়ে যায় তখন তোমাকে আমি ডাক দেব। মা জামিলা, তুমি একটু গর্তের পাশে যা খেলা করো। এবার জামিলা যখন পাশে যে খেলা করতেছে, এবার গর্ত যখন করা হয়ে গেল, তার আগে আবার জামিলা আসছে, আসে দেখে পিতা গর্ত করার সময় দাড়িতে বালির কণাগুলো মাটিগুলো লেগে যায়। জামিলা এইরকম করে দাড়িগুলো পরিষ্কার করে দেয়, সাফ করে দেয়। আর জামিলার পিতা চিন্তা করতেছে, ওকে কেমন করে আমি জীবন্ত কবর দেব। এবার জামিলা যখন গর্ত করা হয়ে গেছে, জামিলার পিতা দাহিয়াতুল কালবি জামিলাকে বলতেছে, মা জামিলা, তুমি একটু আসো, দেখো গর্তের মধ্যে কি সুন্দর জিনিস দেখা যায়। এবার জামিলা যখন গর্তের দিকে চলে আসছে, এবার চলে আসার সঙ্গে সঙ্গে পিছন দিক থেকে ধাক্কা মেরে জামিলাকে ফেলে দিয়ে গেছে। এবার জামিলা বলতেছে, পিতা রে, আমি তোমার একমাত্র কন্যা সন্তান সুন্দরী জামিলা, ও পিতা, তুমি আমাকে জীবনে পানে মেরো না রে পিতা। তোমার আমি 2টি হাতে ধরে পায়ে ধরে বলতেছি, আমি তোমাকে কোনোদিন বাপ বলে পরিচয় দেব না। আমি দেশে দেশে গিয়ে ভিক্ষা করে খাবো, তাও তুমি আমাকে জানে মেরো না।
ও পিতা আমাকে এখান থেকে বাঁচায়া নিয়ে যাও। জামিলার পিতার কিন্তু মনে নিষ্ঠুর হয়ে গেছে, জামিলাকে আর আওয়াজ শুনতে পাচ্ছে না। অমনিতেই পাথর মেরে ছিটকায় রক্তগুলি মা গায়ে এসে লাগতেছে। দাহিয়াতুল কালবির জামা কাপড় রক্ত পরিণত হয়ে যাচ্ছে। এবার জামিলা বলতেছে, পিতা রে আমাকে জানে মাইরেন না, আমি দেশে গিয়ে ভিক্ষা করে খাবো, তাও আপনার আমি পরিচয় দেব না। এবার জামিলার পিতা জামিলাকে যখন এইভাবে গর্ত খনন করে মাটি চাপা দিয়ে এসেছেন, স্ত্রীর কাছে এবার বলতেছে, পানের স্ত্রী রে তুমি জামিলাকে যে সাজুগুজু করে সাজায়া দিয়েছিলে, 2 লোকমা খাবার দিয়েছিলে, আমি তো জীবনের মতো জামিলাকে আমি জিন্দা কবর দিয়ে এসেছি, মেরে ফেলে দিয়ে এসেছি। এবার জামিলার পিতা এই কথা যখন বলতেছেন তার মাতার কাছে, এবার মা বলতেছে, তোমার মতো নিষ্ঠুর পাষাণ পুরুষ আর জমিনের উপরে হতে পারে না। এবার জামিলার পিতা এবার বলতেছে, জামিলা যখন স্বপ্নে দেখাইতেছে, এবার বলতেছে, পিতা রে আমাকে আপনি মাইরেন না, মাইরেন না, আমি আপনার কিছুই চাই না, বাপ বলে পরিচয় দেব না। এই স্বপ্নগুলো যখন দেখতেছে জামিলার পিতার মনের ভিতর ছটফট করতেছে। এবার জামিলার পিতা যখন আমার নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে যা সমস্ত ঘটনা খুলে বললেন, অনেক লম্বা ঘটনা, লম্বা করব না, সংক্ষিপ্ত করে দিলাম। এবার জামিলার পিতা যা বলতেছে, হুজুর আমার নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে বলতেছেন, হুজুর আমি একটা জীবনের মতো কাজ করে এসেছি, আল্লাহ তাআলা কি আমার গুনাহ maaf করবে? এবার হুজুর বলতেছে, কি তোমার গুনাহ, কি করেছো আমাকে একটু খুলে বলো। বলতেছে, আমার এই কন্যা সন্তান ছিল, আমি এই রকম ভাবে জীবন্ত কবর দিয়ে এসেছি। হুজুর আমার গুনাহ মনে হয় আল্লাহ পাক কিয়ামত পর্যন্ত maaf করবে না। এবার জামিলার পিতাকে বলতেছে, আমার নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, ও জামিলার পিতা দাহিয়াতুল কালবি তুমি এখন কি করতেছ? বলতেছে, হুজুর আমি ছিলাম খ্রিস্টান ধর্ম, ইহুদি ধর্ম পালন করতাম, আমি আর ওই ধর্মে থাকতে চাই না, আমাকে আপনি কালিমা পড়ে মুসলমান বানায় দেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হুজুর আমি যখন কালিমা পড়ে মুসলমান হয়েছি, আমার গুনাহ কি আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমা করবেন? এবার আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, দাহিয়াতুল কালবি রে আগে তুমি ছিলা মুশরিক, আগে তুমি ছিলা কাফির, মুশরিক ছিলা, এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তুমি এখন আমার সঙ্গে কালিমা পড়ে মুসলমান হয়েছো, তুমি এ যাবত যত গুনাহ করেছো সমস্ত গুনাহ আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে maaf করে দে, মাসুম শিশুর মতো তৈরি করে দিলেন। জরবান সুবহানাল্লাহ, একটু জিকির করেন লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, রাহমাতাল লিল আলামিন নবী, জোরে মারহাবা, আরো জোরে মারহাবা, রাহমাতাল লিল আলামিন নবী কুরআনে প্রমাণ, উম্মত বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান, লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, নবী আমার মদিনারে বলবো, আমার আল্লাহ প্রেম করিয়া নামটি দিলেন হাবিবে রাসূল। জোরেন মারহাবা, আরো জোরেন মারহাবা। ওই নবীজির ভুল বুঝিলে, ওই নবীজির সুন্নাত না মানিলে ঈমান থাকবে না, আশিক বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান, লা ইলাহা, আর জোরে লা ইলাহা, জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ
মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বাজানগণ, আমার বন্ধুগণ, এই জন্য দেখেন তাহিয়াতুল কালবি নবীর প্রেমে পড়ে মুসলমান হয়ে গেলেন। আর আমাদের এলাকার এক পর্যায়ে নবীকে কিন্তু চেনে না, নবীকে কিন্তু মানে না। জরন কথা ঠিক কিনা? নবীকে কিন্তু চেনে না, নবীকে মানে না। বলে নবী আমাদের মতন মানুষ, নবীকে কিন্তু চেনে না। আমার নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা নবীকে কেমন ভালোবাসতেন। এবার আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর স্ত্রী ছিলেন আয়েশা। এবার আয়েশা বলতেছে, এবার রাসূলকে এক পর্যায়ে যখন রাসূল গোসল করতে যাচ্ছিলেন, এবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গোসল করতে যায়, একটা চকির উপরে বসা গেছে। এবার মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের খেদমত করতেছেন, পানি দিয়ে গোসল করাচ্ছেন। এবার পানির সঙ্গে কি জানো লাল লাল রক্তের মতো বেয়ে যাচ্ছিল। এবার আয়েশাকে বলতেছে, আয়েশা রে, পানির সঙ্গে কি যেন লাল লাল রক্তের মতো বেয়ে যায়। এবার আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছে, হুজুর আপনি যখন আমি গোসল করাই, আপনার পানি মোবারকের সঙ্গে আমার বৃদ্ধা আঙ্গুলটি চলে গেছে। তিনখানা পাঁচখানা কাফনের কাপড় নিয়ে চিরজীবনের মতো ঘুমায় গেছে। আল্লাহ তাআলা আমি আরো এক বস্তা সিমেন্ট চাইছি, আমার ভাই না করে নাই। ও মাওলা, আমাকে তো বেজ্জতি করে নাই, তুমি আল্লাহ তাকে বেজ্জতি করো না, তার দোয়া তুমি কবুল করো, কবুল করো। মোদের কামনা জান্নাতে তুমি দেখাইয়া দিও মক্কা আর মদিনা। আল্লাহুম্মা আমিন।